Question bunch class 10 Duff Dutt. পেজ নাম্বার 368 রয়েছে মডেল সেট 11। তো এই মডেল সেটটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমস্ত সমাধান দিব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের যে সমস্ত কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, দেখে নিতে পারো। এবং নেক্সট যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলোর সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমে সেকশন এতে একটি সিন রয়েছে প্রোজ পার্ট থেকে এবং সিনটি রয়েছে দি ক্যাট থেকে। তো চলো এখানের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে এর দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে। একে রয়েছে দি ক্যাট স্প্রিংস টু দি টপ অফ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি, দি ফেন্স। এরপর দুইয়ের দাগে রয়েছে আফটার ডার্কনেস ফলস ক্যাটস চেঞ্জ দেমসেলভস ইনটু ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি, ফাইটার্স। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন ডার্কনেস ফলস দি ক্যাট বিহেভস লাইক ড্যাশ, কার মতো আচরণ করে সন্ধ্যা পড়লেই বা অন্ধকার নামলেই, সেটা হচ্ছে অপশন এ, প্যান্থার। এরপরে চারের দাগে রয়েছে দি হাউস ইন হুইচ দি ক্যাট লিভস হ্যাজ ড্যাশ, তো অ্যান্সারটা হবে অপশন বি, এ ফেন্স অ্যারাউন্ড ইট, চারপাশে বেড়া থাকে। এরপর পাঁচের দাগে রয়েছে ফর ফিয়ার অফ এনিমিজ দ্যাট ক্যাট মুভস ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি, নয়েজলেসলি। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথমে দেখো রয়েছে ট্রু লাইফ অফ দি ক্যাট বিগিনস হোয়েন ড্যাশ, তো অ্যান্সারটা হবে এই দি ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দি ফায়ার, এই অংশটুকু লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ক্যাট গোজ টু দি ব্যাকইয়ার্ড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ফর স্পোর্টস অ্যাজ দে গেট ওল্ডার। এরপরে তিনের দাগে রয়েছে দি ক্যাট স্ট্রেচেস হিমসেলফ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এই লাইনটা, এই এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এইটুকু লিখলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়েন ডাজ ট্রু লাইফ অফ দি ক্যাট বিগিন, প্রকৃত জীবনটা ক্যাটের কখন শুরু হয়। তো অ্যান্সারটা এই যে প্রথমে বিয়ের দাগের একে যে অ্যান্সারটা লেখা হলো, প্রথম একবারে কোশ্চেন থেকে ট্রু লাইফ থেকে একবারে অ্যান্সারটা পুরোটা শেষ পর্যন্ত লিখে দিলেই এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এই একের দাগের পুরো কোশ্চেন থেকে একেবারে অ্যান্সারের শেষ পর্যন্ত লিখে দেবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াই ডাজ দি ক্যাট স্ট্রেচ হিমসেলফ ফর এ শর্ট টাইম, বিড়াল কেন নিজেকে একটা অল্প সময়ের জন্য নিজেকে প্রসারিত করে। তো এটারও অ্যান্সার এই বিয়ের দাগের যে তিনের কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন প্লাস অ্যান্সার যেটা দেখালাম পুরোটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এই সি এর 1, 2 দুটো যে কোশ্চেন রয়েছে সেগুলো এই ওপরের 1 এবং 3 এই দুটো কোশ্চেন থেকে অ্যান্সারগুলো লিখে নাও। এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দি স্নেল থেকে। তো এখানের যে কোশ্চেনগুলো রয়েছে, প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে। একে রয়েছে এ স্নেল হাইডস ড্যাশ, অ্যান্সারটা হবে ইন হিজ ওন হাউস, অপশান সি হবে অ্যান্সার। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি স্নেল স্টিক্স টু থিংস অ্যাজ ইফ হি, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশান বি, গ্রিউ দেয়ার। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটেডস হেয়ার, ইমিনেন্ট মিনস ড্যাশ, তো ইমিনেন্ট মিনস এটা হচ্ছে অপশন বি, লাইকলি টু হ্যাপেন। এরপর চারের দাগে রয়েছে দি সেলফ কালেক্টিং পাওয়ার অফ দি স্নেল ইজ ড্যাশ, তো সেলফ কালেক্টিং পাওয়ারটা সেটা হচ্ছে অপশন বি, স্ট্রং। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়ার ডাজ দি স্নেল স্টিক টু অ্যান্ড হাউ, তো স্নেল কোথায় এবং কিভাবে আটকে থাকে। তো দেখো অ্যান্সারটা শুরু করবো এইভাবে, দি স্নেল স্টিক্স ক্লোজলি টু, এরপরে লিখবো এই প্রথম লাইনে এই যে গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এই অংশটুকু লিখে দেবো। তাহলে 2 এর পর থেকে গ্রাস থেকে এই ওয়াল পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে 2 এর দাগে রয়েছে হোয়াই ডাজ দি স্নেল শ্রিঙ্ক অ্যান্ড হাউ, তো স্নেল কেন শ্রিঙ্ক করে গুটিয়ে নেয় এবং কিভাবে গুটিয়ে নেয়। তো অ্যান্সারটা দেখো লিখে দিলাম, হোয়েন ইটস হর্নস আর টাচ স্লাইটলি দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার।
এরপর একটা আনসিন রয়েছে, চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। 3 দাগে রয়েছে আনসিনটি, মাদুরাই জায়গার নাম দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কে প্রভিন 27 এ ফ্লাইট লিউটেন্যান্ট ফ্রম মাদুরাই নিউ ইট ওয়াজ এ ডাউন্টিং টাস্ক। তো বলছে কে প্রবীণ, যার বয়স হচ্ছে 27 বছর, এ ফ্লাইট লেফটেন্যান্ট, যে ফ্রম মাদুরাই থেকে নিউ, তিনি জানতেন, ইট ওয়াজ এ ডাউন্টিং টাস্ক, এটা ছিল একটি খুব কঠিন কাজ বা সাহসিকতাপূর্ণ কাজ বা সাহসিকতার কাজ। But all he wanted was to rescue the people who were facing an even worse challenge in their lives. তো বলছে বাট কিন্তু অল হি ওয়ান্টেড, যেটা সে চেয়েছিল, ওয়াজ টু রেস্কিউ দি পিপল, মানুষদেরকে রেস্কিউ করতে, উদ্ধার করতে, হু ওয়ার ফেসিং, যারা মুখোমুখি হয়েছিল, অ্যান ইভেন ওর্স চ্যালেঞ্জ, খুব কঠিন পরিস্থিতির, ইন দেয়ার লাইফস, তাদের জীবনে। হোয়াট কেপ্ট দি ইয়ং ইন্ডিয়ান এয়ারফোর্স IAF pilot going against all odds at Uttarakhand was his sense of duty and the gratifying smile of the rescued pilgrims. বলছে হোয়াট কেপ্ট দি ইয়ং ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট গোয়িং এগেনস্ট অল অডস অ্যাট উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের যে সমস্ত প্রতিকূল অবস্থা সেগুলোর বিরুদ্ধে যাওয়ার তার যে কারণটা সেটা হচ্ছে কি, ওয়াজ হিজ সেন্স অফ ডিউটি, তার কর্তব্য, তার ডিউটি সেটা, অ্যান্ড দি গ্র্যাটিফাইং স্মাইল অফ দি রেস্কিউড পিলগ্রিমস, এবং উদ্ধারকৃত যে সমস্ত পিলগ্রিমস দর্শনার্থী তাদের যে হাসি সেটার জন্যই সেখানে যাওয়া। দেয়ার আর নো রোডস, নো প্রপার ফুড অ্যান্ড পানিশিং ওয়েদার হেয়ার। তো বলছে সেখানে অর্থাৎ উত্তরাখণ্ডে ওই সময় সেখানে রাস্তা ছিল না, নো প্রপার ফুড, সেখানে ঠিকঠাক খাবার ছিল না, অ্যান্ড পানিশিং ওয়েদার হেয়ার, এখানে খুব খারাপ ওয়েদার ছিল তখন। বাট উই আর হ্যাপি হোয়েন পিপল থ্যাঙ্ক আফটার উই রেস্কিউ দেম। তো বলছে বাট কিন্তু উই আর হ্যাপি, আমরা খুশি, হোয়েন পিপল থ্যাঙ্ক, যখন মানুষেরা ধন্যবাদ জানায়, আফটার উই রেস্কিউ দেম, আমরা যখন তাদেরকে রেস্কিউ করি, উদ্ধার করি। We want to rescue all the people stranded here, he had told his mother on Tuesday morning. অর্থাৎ মঙ্গলবার সকালে তার মাকে সে বলেছিল, উই ওয়ান্ট, আমরা চাই, টু রেস্কিউ, আমরা উদ্ধার করতে চাই, অল দি পিপল, সমস্ত মানুষদেরকে, স্ট্র্যান্ডেড হেয়ার, এখানে যারা আটকে রয়েছে। এরপরে বাট কিন্তু বেয়ারলি 4 hours later the helicopter he was flying crashed, snuffing out Provin's life and 19 others. তো বলছে বাট কিন্তু বেয়ারলি 4 hours later, অর্থাৎ উদ্ধার কার্য শুরু করার 4 ঘন্টা পরে, দি হেলিকপ্টার হি ওয়াজ ফ্লাইং, যে হেলিকপ্টারটা সে উড়াচ্ছিল, ক্রাস্ট, সেটা ক্রাস্ট হয় অর্থাৎ বিধ্বস্ত হয়, স্নুফিং আউট প্রভিন্স লাইফ, সেখানে প্রবীণের জীবন যায়, অ্যান্ড 19 আদার্স, এবং আরও 19 জনের জীবন যায়। এরপর ফ্লাইং ওয়াজ এ প্যাশন ফর প্রভিন, এ টপার অফ হিজ ব্যাচ ইন বিই। তো বলছে ফ্লাইং সেটা হচ্ছে প্রভিনের প্যাশন ছিল, এ টপার অফ হিজ ব্যাচ ইন বিই, অর্থাৎ বিই ব্যাচের টপার ছিলেন তিনি। মেকাট্রনিক ডিপার্টমেন্ট ইন থ্যাগরাজা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, প্রবীণ ওয়ার্কড ফর 2 months at an IT company but soon wrote the combined defense examination. তো বলছে এই থ্যাগরাজা কলেজে মেকাট্রনিক্স ডিপার্টমেন্টে তিনি পড়াশুনো করেছিলেন। প্রবীণ ওয়ার্কড ফর 2 months at an IT company, আইটি কোম্পানিতে তিনি 2 মাস কাজ করেছিলেন, এবং তার পরপরই তিনি এই কম্বাইন্ড ডিফেন্সের যে এক্সামিনেশন সেখানে তিনি পরীক্ষা দিয়েছিলেন। হি টার্নড আউট টু বি মেরিটোরিয়াস ইন দি এক্সাম অ্যান্ড ওয়াজ অফার্ড টু জয়েন এনি অফ দি ডিফেন্স ফোর্স। তো বলছে হি টার্নড আউট টু বি মেরিটোরিয়াস ইন দি এক্সাম, অর্থাৎ পরীক্ষাতে খুব ভালো ফল করেছিলেন, অ্যান্ড ওয়াজ অফার্ড, এবং তাকে অফার করা হয়েছিল, টু জয়েন, যোগদান করতে, এনি অফ দি ডিফেন্স ফোর্স, যে কোনো ডিফেন্স ফোর্সে যোগ দেওয়ার জন্য অফার করা হয়েছিল। হি চুজ এয়ারফোর্স, সে এয়ারফোর্স পছন্দ করেছিলেন, সেড হিজ আঙ্কেল, তার আঙ্কেল বলেছিলেন, ভি কৃষ্ণন, অ্যান এক্স আর্মিম্যান, যিনি ছিলেন একজন এক্স আর্মিম্যান। Death of a person is always an unbearable loss to his or her family members, but the demise of Provin has dealt a devastating blow for his mother Manjula, 55, who has toiled as a single mother
for 27 years to raise her son after she legally separated from her husband. বলছে ডেথ অফ এ পারসন, একটি মানুষের মৃত্যু, ইজ অলওয়েজ অ্যান আনবিয়ারেবল লস, সেটা হচ্ছে সবসময় একটি অসহনীয় ক্ষতি টু হিজ অর হার ফ্যামিলি মেম্বার্স, যার পরিবারের কাছে। বাট দি ডিমাইজ অফ প্রবীণ, কিন্তু প্রবীণের এই যে মৃত্যুটা, হ্যাজ ডেল্ট এ ডিভাস্টেটিং ব্লো ফর হার মাদার মঞ্জুলা, তার মাকে গভীরভাবে শোকাহত করেছে। 55, যার বয়স 55 বছর, অর্থাৎ মঞ্জুলা তার 55 বছর বয়স, হু হ্যাজ টয়েলড অ্যাজ এ সিঙ্গেল মাদার ফর 27 years to raise her son after she legally separated from her husband, অর্থাৎ মঞ্জুলা তার হাজব্যান্ডের কাছ থেকে লিগালি সেপারেটেড অর্থাৎ ডিভোর্স নিয়ে তার ছেলেকে খুব কঠিন পরিশ্রম করে 27 বছর ধরে তিনি বড় করে তুলেছিলেন। এটা হচ্ছে নেওয়া হয়েছে ফ্রম এ রিপোর্ট ইন দি টাইমস অফ ইন্ডিয়া, এই পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, একে রয়েছে দি ডেড পাইলটস আঙ্কেল ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ রিটায়ার্ড আর্মি ম্যান। এরপর 2 এর দাগে রয়েছে দি নাম্বার অফ পারসনস ডাইড ইন হেলিকপ্টার ক্রাশ ইজ ড্যাশ, তো হেলিকপ্টার ক্রাশে কতজন মানুষের মৃত্যু হয়েছিল, অ্যান্সারটা হচ্ছে অপশান এ 20, অর্থাৎ প্রবীণ ছিল প্লাস 19 জন ছিল, অর্থাৎ 20 জন। এরপরে 3 এর দাগে রয়েছে দি ডেড পাইলট ওয়ান্স ওয়ার্কড ফর অ্যান আইটি কোম্পানি ফর ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান বি 60 days, 2 মাস কাজ করেছিল, অর্থাৎ 60 দিন। এরপরে 4 এর দাগে রয়েছে ইন দি বিই এক্সামিনেশন ইন হিজ ব্যাচ প্রবীণ স্টুড ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান বি ফার্স্ট। এরপর 5 এর দাগে রয়েছে দি এজ অফ প্রভিন্স মাদার ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে এখানে এই বি বিলো 60, এখানে রয়েছে অ্যাবাভ 60, বিলো 50 এবং বিলো 60 এবং নান অফ দিস, তো অপশান বি হবে অ্যান্সার বিলো 60, 55 বছর বয়স ছিল। এরপর 6 এর দাগে রয়েছে দি অফিসিয়াল র্যাঙ্ক অফ দি ডিকেজড ওয়াজ ড্যাশ, তো অফিসিয়াল র্যাঙ্ক কী ছিল, অ্যান্সারটা হচ্ছে অপশান বি হবে অ্যান্সার ফ্লাইট লিউটেন্যান্ট। এরপর বি এর দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে প্রবীণ ডাইড ইন এ হেলিকপ্টার ক্রাশ, তো এটা হচ্ছে ট্রু হবে, এবং সাপোর্টিং সেন্টেন্স দি হেলিকপ্টার হি ওয়াজ ফ্লাইং ক্রাশড স্নাফিং আউট প্রভিন্স লাইফ অ্যান্ড 19 আদার্স, তো ডট ডট দিয়ে এই অংশটুকু লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর 2 এর দাগে রয়েছে ডেথ ডাজ নট অলওয়েজ স্টিয়ার এ ফ্যামিলি, তো বলছে মৃত্যুটা সবসময় তার পরিবারকে নাড়া দেয় না, এটা হচ্ছে ফলস হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এটা হচ্ছে এই লাইনটাতে হবে ডেথ অফ এ পারসন ইজ অলওয়েজ আনবিয়ারেবল লস টু হিজ অর হার ফ্যামিলি মেম্বার্স, এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর 3 এর দাগে রয়েছে প্রবীণ টার্নড আউট টু বি এ ফেলিওর ইন দি ডিফেন্স এক্সামিনেশনস, তো বলছে ডিফেন্সের যে পরীক্ষা তাতে তিনি ফেল করেছিলেন, অ্যান্সারটা ফলস হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে এই যে হি টার্নড আউট টু বি এ মেরিটোরিয়াস ইন দি এক্সাম, এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে। এরপর সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, একে রয়েছে হু ওয়াজ কে প্রবীণ, এরপর রয়েছে হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু, তো কে প্রবীণ কে ছিল এবং সে কি করতে চেয়েছিল। তো প্রথমেরটা লিখে দিলাম কে প্রবীণ ওয়াজ এ ফ্লাইট লিউটেন্যান্ট ফ্রম মাদুরাই, এটা লিখে দিলাম। পরের যে কোশ্চেনটা রয়েছে হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু, সে কি করতে চেয়েছিল, তো লিখবো হি ওয়ান্টেড, ওয়াজটা লিখবো না, হি ওয়ান্টেড, এরপরে টু রেস্কিউ দি পিপল, যা আছে পুরো এই লাইন পর্যন্ত এই লাইনটা লিখে দেবো, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ IAF, তো IAF এর ফুল ফর্মটা কি, তো লিখব কি দি ফুল ফর্ম অফ IAF, এরপরে ইজ দিব এবং লিখে দিব ইন্ডিয়ান এয়ারফোর্স। এরপরে 3 এর দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি প্যাশন অফ প্রবীণ, তো প্রবীণের প্যাশনটা কি, প্রবীণের প্যাশন ছিল ফ্লাইং, তাহলে ফ্লাইং হোয়াটের জায়গায় ফ্লাইং লিখে দেবো, ফ্লাইং ওয়াজ দি প্যাশন অফ প্রবীণ লিখে ফুল স্টপ দিয়ে দেবো। এরপরে 4 এর দাগে রয়েছে হাউ ওয়াজ দি কন্ডিশন অফ প্রবীণস মাদার অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স আফটার হিজ ডিমাইস, তো প্রবীণের মৃত্যুতে তার মা এবং তার পরিবারের কি অবস্থা হয়েছিল, তো অ্যান্সারটা এখান থেকে লিখব দি ডিমাইস অফ প্রবীণ হ্যাজ ডেল্ট, যা আছে পুরো এই শেষ পর্যন্ত লিখে দিব। এরপর সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 এর দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, তো এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটা ইতিমধ্যেই আগে একটা কোশ্চেন সেটে ছিল, সেখানে দেওয়া হয়েছে।
তো দেখো রয়েছে বিফোর উই ড্যাশ, বিফোর উই পার্টেড, এখানে পার্টেড অ্যান্সার হবে। উইলসন আস্কড মি ইফ আই ড্যাশ, এখানে হবে উড লাইক। এরপরে টু গো অ্যান্ড সি হিজ হাউস ওয়ান ডে অ্যান্ড 2 or 3 days later finding out where he dash, where he lived, I strolled up to see him. এরপরে 5-এর এতে রয়েছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস রয়েছে। ইট লুকড অ্যাজ দো অনলি ড্যাশ অনলি এ মুভমেন্ট এগো, ইট ওয়াজ ফ্রাইডে অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, হি হোপড হি ডিড নট হ্যাভ ড্যাশ গো, হ্যাভ টু গো টু স্কুল। এটা রয়েছে তোমাদের ফার্স্ট লেসন ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু এস ডাইরেক্টেড, একে রয়েছে মেন অ্যান্ড ওমেন ওয়ার স্যাড দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, এটি রয়েছে জয়েন দি সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল। তাহলে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এখানে জয়েনিং হবে। এই যে ওয়ার ফার্স্ট সেন্টেন্সের যে ভার্ব এটা হচ্ছে ওয়ার, তো ওয়ারটাকে প্রেজেন্ট পার্টিসিপল করব, ওয়ারের প্রেজেন্ট পার্টিসিপল করলে হবে বিইং, বিইং এরপরে লিখব কি বিইং স্যাড, বিইং স্যাড। এরপরে এই সেকেন্ড সেন্টেন্স লিখব, সেকেন্ড সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা হচ্ছে দে, দে মানে হচ্ছে মেন অ্যান্ড ওমেন, তো এই মেন অ্যান্ড ওমেন কথাটা লিখব মেন অ্যান্ড ওমেন, অ্যান্ড ওমেন, তো তার আগে একটা কমা দিব, তাহলে বিইং স্যাড মেন অ্যান্ড ওমেন, এরপরে যা আছে কালেক্টেড, কালেক্টেড যা আছে অ্যারাউন্ড দি বিড়লা হাউস পর্যন্ত লিখে দেব। তাহলে বিইং স্যাড মেন অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এরপরে 2-এর দাগে রয়েছে ইউ হ্যাভ কেপ্ট দি রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, তো এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো এই ভয়েস চেঞ্জটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, বাটটা হচ্ছে কনজাংশন রয়েছে, ভয়েস চেঞ্জ করব, এই পাশটা একটা এবং এই পাশটা একটা, মাঝখানে বাট যেরকম রয়েছে সেরকম রেখে দেব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাভ কেপ্ট, কেপ্টটা হচ্ছে মেন ভার্ব এবং দি রুল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে প্রথমে করব, তাহলে দি রুল, দি রুল এরপরে হ্যাভ কেপ্ট রয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, তাহলে দি রুল হ্যাজ হবে, হ্যাজ বিন, has been kept, rule has been kept। এরপরে বাই ইউটা লিখবো না কারণ কমন সাবজেক্ট, তাহলে একবারে বাই দিয়ে শেষে দিব, তার আগে এইখানের ভয়েস চেঞ্জটা করে দেবো, তো তার আগে বাট রয়েছে যেটা কনজাংশন রয়েছে সেটাকে রেখে দেব। এরপরে আবার এই পাশটাকে ভয়েস চেঞ্জ করব, এই পাশটার যে অবজেক্টটা সেটা হচ্ছে ইটস স্পিরিট, সেটা লিখব বাট ইটস স্পিরিট। এরপরে ব্রোকেন রয়েছে অর্থাৎ হ্যাভ ব্রোকেন, তাহলে এটা হচ্ছে হ্যাজ বিন ব্রোকেন। এরপরে বাই প্রিপোজিশন দিব, এরপরে ইউটা এ পাশে অবজেক্টে ইউ বসিয়ে দিব। তাহলে দি রুল হ্যাজ বিন কেপ্ট বাট ইটস স্পিরিট হ্যাজ বিন ব্রোকেন বাই ইউ। এরপরে 3 দাগে রয়েছে মাই ফ্রেন্ড সেট লেট আস ড্রপ দি ম্যাটার নাও, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তবে যেহেতু লেট আস দিয়ে রয়েছে তাহলে এই যে সেড এটা হচ্ছে সাজেস্টেড হয়ে যাবে, তাহলে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড সাজেস্টেড, সাজেস্টেড। এরপরে দ্যাট বসাবো, পরে সাবজেক্ট বসাবো, সাবজেক্টটা এই আসটা এখানে সাবজেক্ট হবে, তো আসটা এখানে উই হয়ে যাবে, উই। এরপরে শুড বসবে, উই শুড। এরপরে ড্রপ দি ম্যাটার, দি ম্যাটার, এরপরে নাউটা এখানে দেন হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট উই শুড ড্রপ দি ম্যাটার দেন। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, একে রয়েছে দি পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক। তো এখানে দেখো যে ফ্রেজাল ভার্বগুলোর লিস্টটা রয়েছে সেটা হচ্ছে পুট অন রয়েছে, পুট অফ রয়েছে, টার্ন ডাউন এবং কাম রাউন্ড। তো রিকভারের জন্য কাম রাউন্ড হয়, এখানে কাম রাউন্ড অ্যান্সার হবে কাম রাউন্ড। এরপরে এখানে রয়েছে প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, রিজেক্টের জন্য হয় টার্ন ডাউন, তো এখানে টার্ন ডাউন অ্যান্সার হবে টার্ন ডাউন। এরপরে রয়েছে হি ওর এ হোয়াইট শার্ট, ওরের জন্য হয় পুট অন, তো এখানে পুট অন অ্যান্সার হয়ে যাবে পুট অন। এরপর 6-এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে পারসনস হু ট্রাভেল টু এ স্যাক্রেড প্লেস ফর রিলিজিয়াস রিজনস, তো তারা হচ্ছে পিলগ্রিমস, এটার জন্য পিলগ্রিমস।
এরপরে রয়েছে 2 এর দাগে ট্র্যাপড রয়েছে, ট্র্যাপটা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যান্ডেড। এরপরে রয়েছে 3 এর দাগে কারেজিয়াস রয়েছে, কারেজিয়াসটা সম্ভবত এখানে ডাউনটিং হবে, ডাউনটিং, যদিও এটা কনফার্ম নয়, তোমরা অন্য কোনো অ্যান্সার হলে আমাকে বলো। এরপর 4-এর দাগে ডেঞ্জার্স রয়েছে, সেটা হচ্ছে অডস হবে। তাহলে এই কোশ্চেন সেটটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।